ইমাম আবু হানিফার ফিক বিরাট বড় মজবুত একটা ফিক। কেন? কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সর্ব অবস্থায় বেশিরভাগ সময় তার দলিলগুলো আল্লাহর কোরআন মুআফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মুআফিক। হাদিসের মধ্যে আছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, এটা হাদিস, তাহলে প্রশ্ন জাগতে পারে ইমাম সাহেবের পেছনে তো আমরা দাঁড়াই, তাহলে ইমাম সাহেবের পিছনেও কি আমাদের সূরা ফাতিহা পড়া লাগবে? এবার আপনি কি বলবেন? চার মাযহাব চার রকম হয়ে গেছে। কেউ বলেছেন ওই হাদিস অনুযায়ী হ্যাঁ ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া জরুরি, পড়তে হবে। শাফি মাযহাব, হাম্বলি মাযহাব তারা বলেছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার সূক্ষ্ম দৃষ্টিকোণ দেখো কতটা গভীর। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন হাদিস আগে না কোরআন আগে? কোরআন আগে। কোরআনের মধ্যে লেখা আছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হযরত ইমাম আবু হানিফা দলিল দিচ্ছেন যে এই খবরদার শুনে নাও, হাদিসের চাইতেও কোরআনের দাম অনেক 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 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলেছে ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু, সেটাকে শুধু কান নয় অন্তরের কান দিয়ে শুনতে হবে। বাহ্যিক কানের সাথে সাথে অন্তরের কান দিয়েও শ্রবণ করতে হবে এবং চুপ থাকতে হবে। আল্লাহর কোরআনের অর্ডার এটা যদি করতে পারে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। হযরত ইমাম আবু হানিফা বলতে চাইলেন ও দুনিয়ার মানুষরা দেখো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে যখন কোরআন তেলাওয়াত হবে অন্তরের কান দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। এখন ইমাম সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা এটা কোরআন না কোরআনের বাইরে? কোরআন তেলাওয়াত ইমাম সাহেব শুরু করে দিয়েছে। তোমার হিম্মত নাই ইমাম সাহেবের পেছনে কোরআনের কারিম আবার দ্বিতীয়বার তুমি তেলাওয়াত করবা? কারণ সে তো কোরআন শুরু করে দিয়েছে। কোরআন যেহেতু ইমাম সাহেব শুরু করে দিয়েছে, আল্লাহর কোরআনের বিধান হলো কোরআন যখন পড়া হবে চুপ থাকতে হবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন এই কোরআনের অর্ডার অনুযায়ী কেউ যদি চুপ থাকে আর অন্তরের কান দিয়ে শোনে তাহলে আর তার পড়া হবে? পেছনে কেউ কোনো কিছু পড়তে পারবে? কোনো কিছু পড়তে পারবে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন আমার মাযহাব হলো এটাই, ইমাম সাহেব যখন কিরাত স্টার্ট করবে মুক্তাদিরা একদম খামোশ হয়ে যাবে, এটাও সঠিক। আর ওরা যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি আলাইহি রহমা, তারা যে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ার অনুমতি দিয়েছে ওই হাদিস অনুযায়ী ওটাও সঠিক। কিন্তু তাদের সঠিকের চাইতে আমাদের সঠিকটার মূল্য অনেক বেশি, কারণ আমাদের আমলটা হচ্ছে আল্লাহর কোরআন মুআফিক। জোরে বলেন সুবহানাল্লাহ।